জান্নাতের বাগান দেখা মাত্র কোনো কথা বলা যাবে না। জান্নাতের বাগানের ভিতরে তোমরা বসে যাইবা। আমার নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো, জান্নাতের বাগান আবার কোনটা? আমার নবী ডাক দিয়া কই, ও সাহাবায়ে কেরাম, জান্নাতের বাগানটা হইল যেই বাগানের ভিতরে কোরআন সুন্নাহর আলোচনা করা হবে, নবীর সম্মানের বয়ান করা হবে, আল্লাহর সম্মানের কথা বলা হবে, কিতাবুল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা করা হবে। সেই মাঠটা কোনো সাধারণ মাঠ না, সেই মাঠটার নাম হইল জান্নাতের বাগানে মোবারক। সাহাবায়ে কেরাম বড় বুদ্ধিমান গো। সাহাবায়ে কেরাম আমার নবীজিকে ডাক দিয়া বলল, হুজুর, জান্নাতের বাগানের ভিতরে আমরা বসে যাইব, বসে বসে আমরা কি করব? আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, এই জান্নাতের বাগানের মধ্যে বৈশা বৈশা তোমরা জান্নাতের ফল সংগ্রহ করিও। এখন আপনাদের কাছে জানতে চাই, জান্নাতের ফুল মুবারক কোনটা? জান্নাতের আবার ফল মুবারক হুজুর কিতা? মাহফিলটার ভিতরে কি জান্নাতের ফল আমরা পাইয়াম দি? জান্নাত কত দূরে, আমরা কত দূরে আছি, মদিনা কত দূরে। ও মদিনা, কানে শুনলাম মদিনা, চোখে দেখলাম না, মনের ওই উইরা যাইতাম ওই যে সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেটি? আমার নবী ডাক দিয়া কয়, ও আমার উম্মতেরা, জান্নাতের বাগানের মধ্যে বৈশা সুবহানাল্লাহ যে কইবা, আলহামদুলিল্লাহ যে কইবা, আল্লাহু আকবার যে কইবা, এই তাসবিহগুলো হইল জান্নাতের ফল মুবারক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এডি কইলে কি জান্নাতের ফল আমরা পাবো? কই এডিও জান্নাতের ফল মুবারক। এ আমার হরিপুরের বাবারা, ও আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ যুবক ভাইয়েরা, আমি দেখতে পারছি এই মাঠটার ভিতরে যারা বৈশা গেছে, অর্ধেক হইল পাকনা দাড়িওয়ালা মুরব্বী, আর অর্ধেক হইল আমার আদরের টুকরা, নয়নের মণি, আমার কলিজার টুকরা যুবকের দল। কথা বলেন ঠিক না বেঠিক? এই আমার বাবাজিরা রে, এই দেশে তো ইসলাম ছিল না, এই দেশের ভিতরে রাম রাম স্লোগান চলত। কোন স্লোগান? রাম রাম রাম। মুসলমানের কোনো অস্তিত্ব ছিল না। ইসলামটা কার মাধ্যমে পাইলাম? ইসলামটা পাইলাম, মাধ্যমটা হলো আউলিয়ায়ে কেরাম 360 জিন্দা ওলি। হাত তুলে বলুন ঠিক না বেঠে? খারাপ লাগছে? গভীর মনোযোগ। ইসলাম এমন একটা ধর্ম, যে ইসলাম ধর্মের ভিতরে মারামারি নাই, কাটাকাটি নাই, রাহাজানি নাই, অত্যাচারী নাই, জুলুম নাই, হিংসা নাই, নিন্দা নাই, তাকাব্বুরি নাই, জোর জুলুম নাই। আরো আওয়াজে বলুন কথা ঠিক না বেঠিক? এই আমার বাবাজিরা রে, প্রথম শর্তে কথাটা জানাইয়া দিয়া যাওয়াই, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনটা জিনিস যেই মুসলমানের অন্তরে থাকবে। কয়টা? কয়টা? তিনটা জিনিস যে মুসলমানদের অন্তরে থাকবো, সে কোনোদিন মুসলমান দাবি করতে পারবে না।
আল্লাহর বান্দা দাবি করতে পারে না, মুসলমান দাবি করতে পারে। আমার আল্লাহ কয় তুমি মুসলমান না, বান্দা দাবি করতে পারো। আমার আল্লাহ কয় তুমি আমার বান্দা না। নাম্বার 1, যার ভিতরে অহংকার আছে। নাম্বার 2, যার ভিতরে হিংসা আছে, হিংসা। নাম্বার 3, যার বেশি লোভ আছে। লোভ আসেনি, হিংসা আসেনি, অহংকার আসেনি। আমার কাপড়টার দাম হইল 500 টাকা, আমারটার দাম হইল 2500। লাগবে না? গন্ধ ক কিতা কয় তোর 2500 টাকা তোর কাছে যেমন লাগে, আমার ওই গরিব দুঃখী 500 টাকার জামাটাও তার কাছে তোর চাইতে আরো ভালো লাগে। হিংসা করো কেন? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? হিংসা করা যাবে? নিন্দা করা যাবে?